ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে কোনো মতেই কোনো কম্প্রোমাইজ আমি আমার লাইফে করিনি, আগামী দিনেও করব না। কারো বিরুদ্ধে কোনো বক্তব্য থাকতেই পারে, কেউ এসআইআর নিয়ে কোনো জায়গায় কিছু যদি ঘটে থাকে, যাদের মুসলিমদের অধিকাংশ, মালদা একটা 12টা বিধানসভা, সেখানে 8 লক্ষর বেশি মানুষ ওইভাবে বিচারাধীন করে রাখা। আমাদের 62 লক্ষ ভোটারের মধ্যে প্রথমে 2.5 লক্ষ বাদ গিয়েছিল 58 লক্ষ 20,000-এর মধ্যে, পরে আবার 11 লক্ষ, তার মধ্যে অনেক ক্লিয়ার হয়ে গেছে। তো তারপরে কেউ ধৈর্য ত্রুটি ঘটিয়ে যদি কোনো জুডিশিয়ালকে বা কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো অফিসারকে এইভাবে ঘেরাও করে তাদের জীবনহানি ঘটানোর চেষ্টা করে, বা তাদের গাড়ি ভাঙচুর করে, বা তাদের এইভাবে আক্রমণ করে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এটাই হবে। নাহলে তো আইন শৃঙ্খলা ভেঙে পড়লে নির্বাচন কী করে হবে? নির্বাচনের প্রশ্নে আমরা চাই কোনো রক্তক্ষয়ী নির্বাচন যেন না হয়। বাংলায় এর আগে যতবার ভোট হয়েছে, এবার ইলেকশন কমিশন একটা চরম রিস্ক নিয়েছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে। সেটা হচ্ছে 2021-এ আমরা যখন জিতেছিলাম তখন 8 দফায় ভোট হয়েছিল, 29 এপ্রিল লাস্ট ছিল, সেদিনই আমাদের পোল হয়েছিল, 2রা মে আমরা জিতেছিলাম। এবারও 23 এপ্রিল আর 29 এপ্রিল, এই দুটো ডেটে 152 আর 142, এটা অনেক চ্যালেঞ্জিং। আমি বলবো কোনো রক্তক্ষয়ী নির্বাচন আমরা চাই না। মানুষের গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দিতে যাক, যাকে পছন্দ তাকে ভোট দিন, তাতে কে এসে যাবে। বারবার মমতা ব্যানার্জি ঠিকই নিয়ে বসে আছে মুসলমানদেরকে, বিজেপিকে আটকাতে হবে। মুসলমান তাদের নিজেদের প্রতিনিধি, যত বেশি